সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজ আমাদের ক্লাস পর্ব শুরু করছি। আজ আমরা স্কুল স্কুলটা কি করব? ফাইনাল করব। গতকাল বেসিক লেভেল শিখছিলেন, আজ আমরা স্কুলটা কি করব? ফাইনাল করব। একদম সহজ ভাবে, একদমই সহজ ভাবে আমরা একটা ফাইনাল করব আজ। একটু দেখবেন, গতকালকে আমি আপনাদের কাজগুলো দেখেছি, সবার কাজ মোটামুটি ভালো হয়েছে। আমরা 6x6 বক্স অঙ্কন করে নিলাম। অঙ্কন করার পরে আমরা এই বক্সের মধ্যে এর জন্য আমরা কি করে নেব? এই যে আমরা যেভাবে কালকে রেখা টানছিলাম, ওই সেম ভাবেই আমরা রেখা টানবো। আমরা প্রথমে কয়টা রেখা টানবো? প্রথমে রেখা টানবো তিনটা। প্রথমে কয়টা রেখা টানবো? তিনটা। এই যে মনে করেন একটা রেখা টানলাম, ঠিক আছে? কিছুটা দূরে আর একটা টানলাম, কিছুটা দূরে একটা টানলাম, আর একটু দূরে আর একটা টানলাম। দরকার হয় এখানে একটা ল্যান্ড দিয়ে নেবেন, এখানে এরকম একটা কল্পনা একটা ল্যান্ড দিয়ে নেবেন। বুঝতে পারছেন তো সবাই? আমি কিন্তু সিম্পল ভাবে কয়টা রেখা টানলাম? তিনটা রেখা টানলাম, একদম সিম্পল ভাবে। সিম্পল ভাবে কয়টা রেখা টানছি? তিনটা। আপনার কি এরকম তিনটা রেখা টানতে পারবেন? এই ভরসা কি আসছে মনের ভিতরে? এরকম তিনটা জি রেখা কি টানা যাবে? জি স্যার পারবো। ধন্যবাদ। এইবার যদি তিনটা রেখা টানা যায়, তাহলে এবার আপনার কাজ হলো যে এই দিক থেকে এই দিক থেকে নিচের দিকে আসবে, এই রেখা থেকে কি আসবে? নিচের দিকে যাবে। এই যে নিচের দিকে যাবে, এই যে। ক্লিয়ার? এরপর এই দিক থেকে অনেকটা উপরে উঠবে। এই দিক থেকে কি উঠবে? অনেকখানি উপরে উঠবে। এই দিক থেকে কি যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে। আর এই দিক থেকে কি যাচ্ছে? অনেকখানি উপরের দিকে যাচ্ছে। আমার কিন্তু সেই ভূমি কিন্তু ভূমি রেখা কিন্তু তাহলে এখান থেকে আমার কিন্তু বেশ কিছু উপরে চলে যাচ্ছে। ক্লিয়ার? এবার এখান থেকে এই যে এই জায়গা থেকে কি আসবে? এর সাথে মিলানোর জন্য আসবে। এই যে এর সাথে মিলানোর জন্য আসছে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে আসছে। উপর থেকে কি আসছে? নিচের দিকে। এই যে এই উপর থেকে আমি নিচের দিকে নিয়েছি। এখানেও সেম ভাবে এই যে নিচ থেকে এই যে এই যে নিচ নিচ থেকে সেটা নিলাম। অর্থাৎ এইটা যদি আপনি ঠিক করতে পারেন, তাহলে ওটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। এইটা ঠিক করতে পারলে এই যে এই ভূমি থেকে বেশ কিছু উপরে যাবে। এই যে এই পর্যন্ত কি বুঝতে পারছেন সবাই? এই পর্যন্ত কি বুঝতে পারছেন? জি স্যার। জি এর স্যার। এরপরে দেখেন। এরপরে আপনারা এই সাইড বরাবর একটা লিখুন। এই সাইড বরাবর কি করবেন? আর একটা লিখে দেবেন। এরও এই সাইড বরাবর একটা লিখুন। এই যে তাহলে এখানে একটা রেখা দিলাম, এখানে একটা রেখা। এটা ভূমি, ঠিক আছে? এটা কি আসবে? নিচের দিকে আসবে। এটা কি আসবে? এরকম নিচের দিকে আসবে। ঠিক আছে, এক কাজ করেন, এত বেশি নিচে না দিয়ে সামান্য নিচে দেন। এত বেশি নিচে না করে আপনি করেন নিচেটা সামান্য করেন। এই যে যখন সামান্য নিচে যাবেন, এখান থেকে এই নিচেটা কি করেন? সামান্য করেন। আর এখান থেকে এইটা একটু বেশি করেন। এই নিচেটা কি করবেন? মানে এইটা সরাসরি কোনাকুনি যাবে একদম। এই যে গিয়ে এই যে এটা হবে ফাইনাল। এই যে ফাইনাল সেম ভাবে এই সাইড এটা কি করবেন? সামান্য নিচে নামা দিলাম। আর এই নিচেরটা কি হবে? একদম এরকম কোনাকুনি চলে যাবে। নিচেরটা একদম কি হবে? কোনাকুনি চলে যাবে।
তারপরে কি হলো এটা, এই যে ফাইনাল। এরপরে আমার কাজ কি? এরপরে আমার কাজ হলো এইগুলো সব মিশানো, এই যে বাড়তি যে রেখাগুলো আছে এগুলো সব কি করতে হবে, মিশাই দিতে হবে। এই স্যার এই ঘরগুলোর তার কোনো নির্দিষ্ট মাপ নাই আছে? না, নির্দিষ্ট কোনো মাপ নেই, মানে এরকম হলেই হয়, এরকম হলেই হয়। এরপর এটা হলো মনে করেন যে চিকন করে দেবেন সাইড লেভেল করার জন্য বিল্ডিং এ। এই দাগগুলো কি স্কেল দিয়ে দেওয়া যাবে? না, তার সাউন্ডটা এই যে সাইড এরকম চিকন করে ওই যে মানে পাশ দিয়ে এরকম করে লেখা দিবে, যেভাবে আছে সেইভাবে এরকম করে চিকন করে পাশ দিয়ে লেখা দিবে। এরপরে আসে মিডলে, একদম মিডলে আসে, এই যে মিডল, এই যে মিডল বরাবর, ঠিক আছে। এরপরে আপনারা একটা কাজ করে নিতে পারেন, সে কাজটা কি জানেন, সে কাজটা হলো এখানে কিন্তু মনে হচ্ছে যে স্যার বলিয়াম এখানে আপনারা একটা এই যে এরকম লম্বা রেখা দিয়ে দিতে পারেন, লম্বা রেখা। এটা কিসের রেখা, এই লম্বা রেখাটা কি কেউ বলতে পারে কিনা, এই লম্বা ফ্ল্যাগ। ফিলার। না, স্যার স্যার পতাকা, পতাকা। পতাকা, হ্যাঁ, হ্যাঁ। এটা আগের থেকে দিয়ে নেন তাহলে সুবিধা হবে। এই যে আগের থেকে আমরা ফিলারটা দিয়ে নিলাম, এবং আমরা এখানে কি করবো একটা এই যে এরকম একটা বেদি দিয়ে দেব। ইট অঙ্কন করি যেভাবে ওই সেম ভাবে ছোট্ট করে একটা আমরা বেদি দিয়ে দেবো। এই যে আজকে কিন্তু আমি সুন্দর করে করে দিচ্ছি, কিন্তু আজকে কিন্তু ওই যে এলোমেলো দিলে হবে না। ঠিক আছে, আমরা একটা বেদি দিয়ে দেবো। এরপরে আমরা এখানে কয়টা রেখা দেবো, চারটা রেখা। কয়টা রেখা দেবো, চারটা সমান্তরাল দেবো। একটা, দুইটা, তিনটা, এই যে চারটা, এই যে চারটা রেখা দিয়ে দিলাম। দেখেন আবার দেখেন, এবার এইগুলো এবার সুন্দর করে এরকম হালকা করে দেবেন প্রথমে, পরে এইগুলো কি করবেন এবং স্টেপ করে ডার্ক করে দেবেন, স্টেপ করে এরকম করে ডার্ক করে দেবেন। তাহলে চারটা রেখা হয়ে গেল। আর এই সাইডে কয়টা, মানে মেন কথা যে কয়টা ধরে তাহলে এই সাইডে চারটা হলে এর থেকে বড়, তাহলে এটা ছয়টা দেন। একটা, পতাকার দ্বন্দ্ব সাইড দিয়ে একটা, দুইটা, ও মাই গড, বিদ্যুৎ চলে গেছে গো। তাহলে পতাকা দ্বন্দ্ব সাইড দিয়ে একটা, ওর সাইড দিয়ে তাহলে এক, দুই, তিন, চার, পাঁচ, এবং পাঁচটাই দেন, দরকার হয় একটু ফাঁকা ফাঁকা করে পাঁচটাই দিন, নাকি ছয়টাই দেবেন, মানে সমান্তরালে দেওয়ার চেষ্টা করতে হবে, ছয়টা দেন তাহলে। স্যার এই যে রেখাটা ঘরগুলো করলেন না, এগুলো যদি সমান মাপের হয় সমস্যা আছে না, না ছোট বড় দেখতে? না, না, সমান মাত্রা হলে তো খুব ভালো হয়, সমান মাত্রা হলে তো খুব ভালো হয়, ঠিক আছে। রেখাগুলো যেন একটু সোজা করার চেষ্টা করতে হবে, আঁকা বাঁকা হবে একটু দেখতে খারাপ। এরপরে আপনার কাজ হবে কি, এগুলো সব পিলিয়ার টাইম, ঠিক আছে। এই যে দূরে তো এর পাশ দিয়ে ছোট্ট করে চিকন করে ডাবলিং করে দিতে পারেন, আবার খালিও রাখতে পারেন, বা সিঙ্গেল রাখতে এরকম করে, এই যে এটা ডার্ক করতে পারেন, ঠিক আছে, এটা ডার্ক। এরপরে আপনি এটা একটু ডার্ক করে দেন, এটা একটু ডার্ক করে দেন। এই এর যেটা ছোট্ট চিকন রেখা, এখান থেকে আবার এর নিচ দিয়ে এই যে চিকন রেখা, এই রেখাটা আগে দিয়ে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে। ঠিক আছে। দেওয়ার পরে এর মাঝখানে এরকম ছোট্ট ছোট্ট, এর মাঝখান বরাবর দরকার হয় রেখা দিয়ে নেবেন, যদি না বোঝেন এর মাঝখান বরাবর ছোট্ট ছোট্ট ভাগ করে নেবেন, ছোট্ট ছোট্ট বক্স টাইপের।
ছোট্ট ছোট্ট বক্স টাইপের করে নেবেন। এই যে, তো এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। আর এই সোজাসুজি এইগুলো হলো দরজা, এই সোজাসুজি এই যে ডাক দেখা যাচ্ছে আঁকা, ঠিক আছে। আর এইগুলো হলো জানালা। তো সব জায়গায় দরজা দেখানোর দরকার নেই, কিছু কিছু জায়গায় দেখা যাবে। আর আপনি উপরের তলাকে দেখতে পাবেন না ভালো, উপরের তলায় ভালো দেখতে পাবেন না, এই জন্য এটা দেওয়ার দরকার। এবার এই স্যার দরজাগুলো ডাক করে দিন। এই যে দরজার এই সাইড দিয়ে হালকা একটা রেখা দিতে পারেন, যেন বারান্দা বোঝা যায়। তো হালকা ছোট্ট করে একটা রেখা দিতে, এরকম হালকা একটা রেখা ছোট্ট, মানে হালকা বারান্দা দেখা যাচ্ছে এরকম থাকবে। বারান্দা দেখা যাচ্ছে না, হালকা হালকা মনে হচ্ছে না বারান্দা? এই জি। বারান্দা ভাবটা যেন থাকে। এই যে। আর নিচের এটা ডার্ক করে দেয়, মানে উপরেরটা এরকম ডার্ক করে দেবেন, কিন্তু নিচেরটা করার দরকার নেই, কারণ নিচের সাইডে দরজা ডার্ক করেছেন তো, ওটা করার দরকার নেই। এই যে, ঠিক আছে। এবার এখান থেকে আপনি লম্বা করে এই- এই সাইডে আপনি লম্বা করে এরকম করে, এখানেও সেম লম্বা করে, এখানেও এরকম লম্বা, তাহলে কিন্তু আমার স্কুল ঘর হয়ে গেছে। কি সহজ না? জি স্যার। স্যার একটা কথা ছিল স্যার। খেলার আগে শেষ করে নিই। এরপরে এর সাইড দিয়ে আপনি গাছ তুলে দেন। মনে করেন যে এর পিছন দিকে গাছ উঠছে, ডাল, এভাবে ডাল উঠছে, পিছন দিক থেকে উঠছে, এই জায়গা থেকে গাছ, স্যার আলোটা একটু এখানে করেন। এই স্যার গাছ, দেখা যাচ্ছে না। এই যে দেখা যাচ্ছে তো। এই যে মনে করেন যে গাছ উঠছে, এই যে প্রথমে উল্টা, এরপরে এই যে সোজা, আবার মনে করেন যে এইদিকে ঝুলে, গাছের ঝুল হলো এইদিকে, ঠিক আছে, গাছের ঝুল হলো, আর গাছের গোড়া তো ভালো করে দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে এদের বিদ্যুৎ নাই তো এই জন্য। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এই যে এখানে গাছ দিলাম, এই সাইডটা আমরা শুধু ডাল দেখাই দেবো গাছ, এই সাইডে শুধু গাছের ডালটা সুন্দর করে দেখাই দেবো। এরকম সুন্দর করে করে এই, আমার ওদিকের কাজ শেষ। যদি পারেন স্কুলটা আরো উপরে উপরে উঠে দিতে পারেন, দিয়ে এই যে ফাঁকা জায়গাটা এখানে একটু মনে করেন যে এটা ওটা দিয়ে ভরাট করে দিতে হবে। স্যার আর উপরে ওই পর্যন্ত করলেই হবে, আর ওই যে উপরে যে আরো অংশ আছে ওটা ওরকম থাকলেই হবে। হ্যাঁ, এরকম থাকলে হবে, ও কিছু করা লাগবে না। ও আপনার কিছু আচ্ছা। করার লাগবে না। এরপরে এখানে একটা সুন্দর করে একটা দেন, ঠিক আছে।
ব্যাক দিলে এই অংশগুলো দেখানোর দরকার নেই। আগে দরকার হয় ব্যাকটা কেটে নেবেন, আমাদের বলি। আর ফিগার সোজা করার জন্য একটা রেখা দিয়ে নেবেন, এরকম একটা রেখা দিয়ে নেবেন। এই কোণের আলোটা তো ভালো করা হচ্ছে না, কোনটা এখানে রেখে দিন, এখন হয় এগুলো আছে তাই না? এটা হলো রেখা দিলেন, দিয়ে এরকম আগে ব্যাকটা দিয়ে দেবেন, এরকম করে এই যে ব্যাকটা দিয়ে দেবেন, স্কুল ব্যাকটাকে দিয়ে দেবেন। আর এটা ঘাট, ঠিক আছে? আর এইটা ওর হাত, এটা হাত আসলে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে স্কুল ব্যাগটা দেওয়া হয়। তাহলে মনে করেন যে এটা কোমর, ঠিক আছে? আর এই কোমরের নিচ থেকে এটা প্যান্টের অংশ, এটা প্যান্টের অংশ। হাফ প্যান্ট পরে থাকে না স্কুলের বাচ্চারা, এখন তো বড় স্কুল হয়ে গেছে, এখন সব ফুল প্যান্টই পরে। এই এখানটা ছোট বৃত্ত দেবেন এই, ঠিক আছে? ছোট বৃত্ত দিয়ে এখান থেকে যে পা টেনে দেবেন, একটু গ্যাপ দিয়ে এদের পা টেনে দেবেন, ঠিক আছে? এরপরে গিয়ে আপনি দেখবেন যে কোথায় মোটা কোথায় চিকন এসবগুলো হয়েছে একটু দেখবেন, তারপরে তারপরে এই এরপরে এই যে হাতটা আর একটু লম্বা হবে, প্যান্ট উল্টান, এই এইভাবে আঁকতে হবে। যদি কারেন্টটা থাকতো খুব ভালো হয়। এর সামনে একটা এরকম রেখা দিয়ে দেবেন। ওই যে কালকে কি করছিলেন, এখানে বসাই দিয়েছিলেন না, এই জায়গায় বসাবেন, যে খেলা করছে বসে বা পড়াশোনা করছে, ঠিক আছে? এই যে পা এরপরে বসে পড়াশোনা করছে, এখান থেকে মনে করেন যে হাতের অংশ, এই যে বই পড়াশোনা করছে, স্যার কারেন্ট আসছে? হম 4 বছর পরে হাত দিতেই পারছে না, কারণ হাত ঘেমে একদম শেষ। এই যে এখানে এরকম ছোট্ট করে বসা, স্যার কুমিল্লায় বর্ষা হচ্ছে, খুব ঠান্ডা। এই যে এখানে একটা পড়াশোনা করতেছে এরকম একটা ভাবসাব, তাহলে এখানে একটা, এই যে এটা এদিক ফিরে বসে আছে, এই যে বসে থাকার যে ভঙ্গিমাটা এটা এরকম করে দেখা দিবেন, এখান থেকে হাত চলে গেছে, ঠিক আছে? এর হাতে একটা বই, এই যে বসে পড়াশোনা করছে, এই এখান থেকে একটু ঘাস টাইপের দিয়ে দেন, ছোট ছোট ঘাস থাকে না, ঘাসের পরে বসে ছোট পড়াশোনা করছে। তারপরে এখানে একটা ফিল্টার দেন, এটা মনে করেন যে টিচার, এটা মনে করেন যে টিচার, ওটা টিচার যাচ্ছে, এই যে এইভাবে, তাহলে কিন্তু স্কুলের বিষয়টা ক্লোজ হয়ে গেল। এখানে আপনারা কি করতে পারেন, একটা চারা গাছ রোপণ করে দিতে পারেন, কিন্তু এত বেশি কিছু তার দরকার নেই। চারা গাছটা আপনি এরকম বেড়া দিতে পারেন, এরকম এরকম করে বেড়া দিয়ে মাটির নিচে একটু মাটির অংশ দেখা দিবেন, ঠিক আছে? এই জায়গায় একটা ফিগারকে বসাই দেন, যে এই চারা গাছের কাজ করছে,
ঠিক আছে, চারা গাছ নিয়ে কাজ করতেছে, একটা ফিগার ব্যাস শেষ। আর এই ফিগারটা আর একটু ছোট করে ক্লিয়ার করলে ভালো হয়। আচ্ছা, তো আপনারা এখানে এরকম ফিগার দেখা দিতে পারেন, এই যে মানে পা দেখা যাচ্ছে না, মানে অর্ধেক চলে গেছে আর কি, এরকম সম্পূর্ণ অংশ দেখা যাচ্ছে না। এই যে মানে হেঁটে চলে যাচ্ছে, এই এরকম এরকম না দিলে ভালো হবে, কারণ ওই হাফ ওদিকে সব ফুল দেখাইছেন আবার এদিকে হাফ দেখাচ্ছেন, তখন আবার খারাপ লাগে। এরকমই থাক, বেশি কিছু না দিয়ে এরকমই থাক। বরঞ্চ এখানে একটা এই জায়গায় একটা এরকম দিতে পারেন যে সামনের দিকে আসছে, সামনের দিকে হেঁটে আসছে, এরকম একটা ফিগার এখানে দেখা দিতে, বা এর বেদির দিকে যাচ্ছে। এই ফিগারটা কি করছে, বেদির দিকে যাচ্ছে বা বেদি ধরতে যাচ্ছে, এরকম। এইভাবে আপনারা অঙ্কন করে রাখবেন। ঠিক আছে, আর ওই যখন ব্যাগ অঙ্কন করবেন, আগে এই ফিগারটা আর একটু চিকন করে অঙ্কন করবেন। কারণ ওইগুলো সব ছোট ছোট, এটা বড় হয়ে গেছে, তার মানে ব্যাগটা আর একটু ছোট করে দিতে হবে। এরকম ছোট্ট করে থাকবে, এরকম ছোট্ট করে। হাফ ফুল প্যান্ট পরা নেই, আমার আর হাফ প্যান্ট নেই। এই যে এরকম চিকন করে দেন, দেখতে ভালো লাগবে। বোঝা গেল? এটাই ফাইনাল কাজ। এই যে ব্যাগ ঘাড়ে করে নিয়ে যাচ্ছি, এই ফিগারটা আর একটু লম্বাটি করে দেন। এই যে সামনের দিকে আছে, এরকম জায়গা থেকে দিন। এই যে সামনের দিকে আসছে আগাই, এরকম একটা বাটন দেখা দিলেই হবে। এরপরে পতাকা, এগুলো একটু ডার্ক করলেও পারেন, না করলেও পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটু ডার্ক ভালো। এই যে, এই বিষয়গুলো একটু সুন্দর করে পরিমার্জন করে দিতে পারেন, নিচে দিকে একটু ডার্ক করে দিতে পারেন, যে ছায়া পড়ছে। ঠিক আছে, একটানা দেওয়ার চেষ্টা করবেন যেন বাদো বাদো না হয়। এরকম বাদো বাদো হলে কিন্তু দেখতে খারাপ লাগবে, একটানা দেওয়ার চেষ্টা করবেন। এই নিচের রেখাটা একটু ডার্ক করে দেবেন, একটা নিচের রেখাটা ডার্ক হচ্ছে কেন তো বুঝতে পারছেন, তাই না? ছায়া পড়ছে। হুম। এখানে হালকা একটু সামান্য স্পেস করে দিবেন, সামান্য, এবারে ওয়ালটা ভালো হবে। এইভাবে স্কুল অঙ্কন করবে, ক্লিয়ারলি বুঝতে পারছেন? এভাবে স্যার ওই যে প্রথমে 3টা দাগ দিছিলেন না, জি
ওই ওই তিনটা দাগ আর একটু দেন তো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আর এখানে যে কোনো স্কুল বললে সেটা তো আঁকা যাবে না স্যার, যদি হ্যাঁ, হাই স্কুল বলে বা প্রাইমারি স্কুল বলে? এখন তো প্রাইমারি স্কুলগুলোতে এমনই হয়, হাই জি স্যার, হাই স্কুলগুলোতে স্কুল বললে এমনই ওইটা হয়। আঁকা যাবে না? হ্যাঁ, ও অবশ্যই যাবে, কেন যাবে না? স্যার, আর ওই দুইটা ফিগার একসাথে স্যার একটু ড্রয়িং করে দেন, ওই যে দুইজন বন্ধু বা স্কুলে যাচ্ছে যে এরকম, দুইটা একসাথে আর কি, পাশাপাশি। আচ্ছা ঠিক আছে। দুইজন বন্ধু স্কুলে যাচ্ছে, এই যে একটা মাথা দিলাম, বৃত্ত দিলাম, ঠিক আছে, এই যে ঘাট দিলাম, এখান থেকে এই যে ব্যাগের এটা দিয়ে দিলাম, এই এই ছোট্ট ছোট্ট ব্যাগ দেখা, এখান থেকে এই যে হাত দিলাম, ঠিক আছে, এটার ওই সাইডের অংশ, এই যে জামার অংশ, এখান থেকে যে পায়ের অংশ, ঠিক আছে, আর এই পাটা এইভাবে আসবে, আর এটা সামান্য বাঁকা, এই যে এই এখান থেকে এটা পায়ের অংশ, এখান থেকে এটা পায়ের অংশ, এই একটা বন্ধু, ঠিক আছে, একটা বন্ধু, এর পাশে আর একটা বন্ধু যাচ্ছে, ওর ঘাড়ে এক সাইডে ব্যাগ ঝোলানো, ঠিক আছে, ওর ঘাড়ে এক সাইডে ব্যাগ ঝুলানো, ওর হাতেই ওর ওই পাটা দেখা যাচ্ছে না, কিন্তু এই পাটা দেখা যাচ্ছে। হুম। এরকম করে দুইজন বন্ধু যাচ্ছে। আবার আপনি এমনও দিতে পারেন, এই একটা ফিগার, ঘাড়ে এই যে ব্যাগ, এটার হাতের অংশ, এখান থেকে জামার অংশ শেষ, এই যে পায়ের অংশ, এই এই ঠিক আছে, এখান থেকে পায়ের অংশ আসলো, এই একটা, এই সাইডে হাতের অংশ দিয়ে দিলেই এই একটা হলো, একটা ফিগার হলো, ঠিক আছে। এর পাশে, এই পাশে অথবা এই পাশে, এখানে দেন, একটু দূরে দেন, এর মনে করেন যে এই যে সাইডটি ব্যাগ ঝোলানো, এই হলো সাইডে ব্যাগ ঝোলানো, ফোরাক করা, পায়ের অংশ থেকে সামান্য দেখা যাচ্ছে, এই যে মাথায় বিনুনি কাটা, এটা একটা মেয়ে হয়ে গেল। দুইজন বন্ধু যাচ্ছে, বন্ধু আর বান্ধবী যাচ্ছে, ঠিক আছে। স্যার পতাকার বেদিটা একটু দেখান স্যার। পতাকার কি দেখাবো? স্যার বেদি বেদি নিচের ওই যে স্যার ওই গুড়ার ওই অংশ স্যার। এরকম করে কোনা এর একটা রেখা দিলেন, এর উপরে আর একটা সমান সমান রেখা দেবেন, এই দুইটা রেখা দিলেন, পাশাপাশি এরকম দুইটা রেখা দিলেন, দেওয়ার পরে এই একদম কোনা একটা রেখা দেবেন, আর এই কোনা একটা রেখা দেবেন, মানে এরা এরকম কোনাকুনি যাবে, এই এই। তারপরে আশেপাশে গুলো একটু মিশাই দেন, দেওয়ার পরে এই রেখাটা নিচে রেখে সোজা আসলো, এটাও সোজা আসলো, এটাও একদম সোজা আসলো, এটাও উপরের দিকে গেল, আর এটা এই দিকে গেল, বুঝতে পারলেন? স্যার ওই তিনটা দাগ একটু দেখবো। হ্যাঁ, দেখাচ্ছি, এখন তো যাই, তাহলে এই বেদিটা বুঝতে পারলেন না, আবার দেখাবো? হ্যাঁ স্যার। স্যার বুঝতে পারছি এটা। স্যার এই যে বুঝতে পারছি। দুইটা রেখা দিলেন, এই কোনাকুনি, এই কোনাকুনি একটা রেখা দিলেন, আবার এর মতো করে এই কোনাকুনি আর একটা রেখা দিলেন, ঠিক আছে, এই টাকা জীবনও টানতে পারবে নাকি? এই মোবাইলে টাকা ঢুকালে কেউ টানতে পারবে না। এটা যেন জীবনও কেউ টানতে পারবে না। স্যার এই কি জ্ঞান, এই সমস্ত পারিবারিক বিষয় না না, এরপরে কি হবে?
আল্লাহ। স্যার একটু ঝগড়া শুনতে দেন। এরপরে এই সোজা সোজা একটা রেখা, এই সোজা সোজা একটা রেখা, এই সোজা সোজা রেখা, এটা যুক্ত করে দিতে হবে, এটা এখান থেকে যুক্ত করে দিতে হবে। দিলে বেদি হয়ে যাচ্ছে। আর তিনটা রেখা, একটা, দেখেন এই ভালো জায়গায় দেখেন। স্যার এই রেখাগুলো স্কেল দিয়ে আবছা করে দাগ দিয়ে পরে টেনে না দিলে না হবে না না, স্যার? আপনি ছোট্ট জায়গা তো, একদম ছোট্ট জায়গার মধ্যে আঁকবেন, 6x6 মধ্যে তো আরো স্কেল লাগবে কি? এরকম করে ছোট্ট করে একটা রেখা, একটা রেখা, দুইটা রেখা, এটা তিনটা রেখা। এইটা এই রেখার থেকে এই রেখাটা একটু দূরত্ব কম হবে, আর এইটা থেকে একটু বেশি হবে। এরপরে কি? মানে আমি বলতে চাচ্ছিলাম যে মাঝের রেখাটা কি একটু ছোট হবে, এই ওই হ্যাঁ, দুই পাশে? গুড, ভেরি গুড, হ্যাঁ হালকা একটু ছোট হবে, হালকা একটু ছোট হবে মাঝখানে রেখাটা। এবার এই রেখার থেকে এখানে যাবে। এটা ওই যে কোণের টানলে তো এমনি মাঝখানের অংশ ছোট হয়ে যাবে। হ্যাঁ, পার্সপেক্টিভে মাঝখানে একটু ছোট হইবে, এই আসলো। আর এখান থেকে এই আসলো, এই যে উপর দিক থেকে আসতেছে, এটা এই পর্যন্ত ঠিক আছে। ক্যালমা হলো কোন জায়গার থেকে, এটা ভূমি না, এটা মনে করেন ভূমি, ভূমি থেকে একদম স্টেপ করে কোনাকুনি যাবে। ভূমি থেকে এরকম কি হবে, কোনাকুনি যাবে, এরকম কোনাকুনি আসবে ভূমি থেকে। দেখছেন কতগুলো গ্যাপ হয়েছে এখানে? এই গ্যাপটা যদি জি। ঠিকঠাক দিতে পারেন, তাহলে মনে করেন যে পার্সপেক্টিভ মিলে যাবে। এই যে, কালকে তো আপনার একদম সিম্পল ভাবে ভয় ভাঙানোর জন্য দেখাইছিলাম, কিন্তু আজকে তার ভয় ভাঙানোর কাজ না, আজকে তো আপনার ফাইনাল দেখাতে হবে। এদিক থেকে এই একটা রেখা দিলাম, দিয়ে এখান থেকে সামান্য নিচে নামলো, কিন্তু এইটা একদম যত কোনাকুনি দিয়ে পারেন, এটা যত কোনাকুনি দিয়ে পারেন, যে যত কোনাকুনি দিতে পারবে তার তত ভালো হবে। এইটা, এটা যে যত কোনাকুনি দিয়ে পারে তত তো ভালো লাগবে। এখানেও তাই, মনে করেন যে এরকম একটা রেখা দিয়ে নেন, ঠিক আছে, যেটা সামান্য দেবেন, আর এইটা একদম কোনাকুনি দেবেন, কোনো সমস্যা নেই। ওই দেখেন যত কোনাকুনি দেবেন তত ভালো লাগবে দেখতে। এটা হলো পার্সপেক্টিভ, ঠিক আছে। তারপরে গিয়ে এইগুলো ফাইনাল করে দেবেন, দিলেই তো মনে করেন যে স্কুল হয়ে যাচ্ছে। লেখাগুলো স্টেপ ফর দেওয়ার চেষ্টা করবেন। একদম সহজ জিনিস। 4টা রেখা কেন, আপনি 3টা রেখা দেন, সমস্যা কি? এখানে তো এরকম 3টা রেখা দিছি। এক কথায় ভালো হলে হলো, আপনি কয়টা রেখা দেবেন না দেবেন। আর পতাকাটা আগে দিয়ে নেবেন, পতাকাটা আগে দিয়ে নিলে কি আপনার সুবিধা হবে। এখানে একটা দরজা দেখা যান, আর এখান থেকে হালকা করে একটা রেখা দিয়ে দেবেন, যেন বোঝা যায় এটা বারান্দা। এই যে, হালকা করে রেখা দিয়ে একটা বারান্দা বোঝা যাবে। কেউ যদি মনে করে যে তার আমি নিচে খোলা দেখানো যায় না স্যার? এই জায়গায় একটা ফিগার দেখাই দেবো, এরকম ছোট্ট করে একটা ফিগার দেখাই দেবো, যে ফিগারটা হেঁটে যাচ্ছে এই বারান্দা দিয়ে, আরো সুন্দর হয়। এরকম করে দিকে দেখাতে চাই, সেটা স্যার, আরো সুন্দর হয়। বলেন। স্যার নিচের তলাটা কি খোলা দেখানো যায় না স্যার? খোলা বলতে? মানে যে নিচে যেমন দরজা জানালা দিচ্ছেন, এটা মানে খোলা থাকলে উপরের তলায় ক্লাস রুম দেখানো যায় কিনা এটা। না, ওরকম করে দেখা যায় না, আপনি যখন আই লেভেল দিয়ে দেখবেন। কেমন যেন স্যার দালান কোঠার মতো হয়ে যায় আর কি। হ্যাঁ, মানে কেমন যেন দালান কোঠার মতো হয়ে যায় না হলে স্যার? এটা জি স্যার। মানে স্কুল মনে হচ্ছে না? মানে স্যার ওই যে নিচে জানালার পাশে দরজা দিতে গেলে কেমন যেন একটা বেখাপ্পা মনে হয় স্যার। ফুটে কেন, এটা মানে দেখতে ভালো না? আপনি তো ফুটে তুলতে পারেন, কিন্তু আমরা তো এইভাবে ইয়ে করতে পারবো না স্যার। কেন, এই রিকার পাশ দিয়ে দেবেন, রিকার পাশ দিয়ে দেবেন চিকন করে, এরকম করে। এটা তো আপনি
মাঝখান বরাবর দিচ্ছেন, এটাতে এরকম সরাই দেন, এইদিকে সরাই দেন। স্যার তাছাড়া স্যার ম্যাক্সিমাম প্রাথমিক বিদ্যালয় তো স্যার নিচের তলা খোলাই থাকে, এই জন্য বলছি আর কি স্যার। নিচের টাকা খোলা থাকে কই? এই যে আপনি আমাদের গ্রামে যেগুলো আছে ওগুলো তো সব এরকমই স্যার। আপনি এই জানলা এদিকে সরাই দেন, এদিকে সরাই দেন, দরজা থেকে হালকা করে সরাই দেন। নিচের তালা যেটা খোলা থাকে ওইটা সাইক্লোন শেল্টার। বর্তমানে যে প্রাইমারি স্কুল করছে সব হচ্ছে এরকমই, স্যার যেরকম আঁকতেছে এরকমই। আপনি এই জানালা একটু সরাই দেন, দিয়ে এখান থেকে দরজা দেখাই দেন। এই যে এই বারান্দাটা আগে দিয়ে নেন দরকার হয়, বারান্দাটা আগে দিয়ে নেন, তারপর এখান থেকে পিলার দেখাই দেন। কেউ যদি মনে করে আমি পিলার এরকম ডাবল করে দেখাবো, তাহলে তো আরো ফাটাফাটি। কেউ যদি বলে পিলিয়ার এরকম ডাবল করে দেখাবো, আমি রেখা কম দিলাম, ঠিক আছে, দিয়ে আমি পিলিয়ার ডাবল করে দেখালাম, তাহলে ফাটাফাটি হয়ে গেল, আরো দেখতে সুন্দর হবে। দেখেন এই নিচের তলায় ডাবল করে দিচ্ছে, এটা দেখতে কত ভালো লাগতেছে। কেউ যদি এরকম করে ডাবল করে দিতে চায়, এখান থেকে এই পর্যন্ত সমান থাকবে, এই পর্যন্ত কি থাকবে, সমান থাকবে, এই জায়গা থেকে ডাবল আসবে, এখান থেকে একটা আসলো, এখান থেকে একটা আসলো। আপনারা ইয়ে কম দেন, সমস্যা নেই, আপনারা ওই রেখা কম দেন, এখানে দুইটা দেন আর এখানে তিনটা দেন, তিনটা রেখা দেন, তবে সুন্দর হবে। স্যার ওই রেখাগুলো যদি ভরাট করে দিই তাহলে কি সমস্যা? মানে পিলার মতো বোঝা যাবে তাইলে? দিতে পারেন, হুম, এরকম ভরাট করে দিতে চাচ্ছেন? হ্যাঁ, তাহলে পিলার হয়ে যাবে। দেন, কোনো সমস্যা নেই। স্যার স্কুলের পিলার কি দেখা যায় নাকি? তা আপনি ওটা তো সামনে, বিল্ডিং তা আপনি সামনের পিলিয়ার এরকম দেখতে পান না? কেন, সামনের সামনের পিলার তো দেখাই যায়, সামনে তো বারান্দা ফাঁকা থাকে, শুধু পিলার গুলো থাকে। এই পিলিয়ার দেখতে পান না? এ তো ভিতরে পিলিয়ার না তো। আমি তো দেই, আমি তো আগেরটা দেইনি, আপনারা পারবেন কিনা, কঠিন হয়ে যাচ্ছে কিনা তাই দিইনি তো। কিন্তু আমি তো এটা অপশন বলতেছি যে আপনারা যদি পিলিয়ার দিতে পারেন তাহলে ভালো লাগবে দেখতে, নাম্বার বেশি আসবে। এই এই ছাড়া কিছু না, এরকম করে পিলিয়ার দেবেন। স্যার তলা দরজা দেখানো লাগবে না স্যার? হ্যাঁ, না উপরের তলায় তো আপনার উপরে দেখা যায় না, উপরের তলায় শুধু জানলা দেখা যাচ্ছে, দরজা তো দেখা যাবে না। সামান্য দেখা, যদি পারেন দেন, সমস্যা নেই। উপরের তলায় ওইভাবে দেখা যায় না, কারণ আপনি যখন নিচ তলাটা ভালো দেখতে পাচ্ছেন তখন উপরের তলাটা অত ভালো দেখতে পাবেন। উপরে স্যার তাহলে উপরের তলা বারান্দাও তো অত স্পষ্ট করার দরকার না, না, নাই না উপরের স্যার? তলায় তো কোনো বারান্দা দেখা যাচ্ছে না তো। এটা তো মনে করেন যে ছাদের এই যে ইয়ে দেখা যাচ্ছে, কার্নিশ দেখতে পাচ্ছেন আপনি, এটা তো বারান্দা না তো। এটা তো তখন ওই ছাদের যে কার্নিশ থাকে না, ওই কার্নিশটা। আপনার চাইলে এখানে বড় একটা ইয়ে দিতে পারেন, এই যে কি বলে, বেড়া টাইপের থাকে না, বেড়া টাইপের দেখা দিতে পারে চাইলে। গ্রিল। গ্রিল, গ্রিল না, এই বেড়া টাইপের থাকে আপনার স্কুল হ্যাঁ টাইপের। স্যার, বুঝতে পারছি, ওই কার্নিশের উপর থেকে পাঁচিলের মতো হ্যাঁ, কিছুটা হ্যাঁ, থাকে। হ্যাঁ, এই তো বুঝতে পারছেন, ঠিক আছে। হুম। এই যে এইভাবে দিতে পারেন, এগুলো সমান্তরালে দিবেন, যেন কম বেশি না হয়, তাহলে ভালো হবে, এই আর কি। স্যার আমি বলছি, এক সাইড একদম রেখার সাইডে মিশাই দেওয়া যায় না, এই স্কুলের যে কোনো এক সাইড? তাহলে তো ওই ওই সাইডটা, মানে এক সাইড দিয়ে যদি দেখি তাহলে তো দু সাইড ওইভাবে দেখা যায় না, ডান পাশের বাম পাশের দু সাইডটা তো এখানে দেখা যাচ্ছে। তাহলে এটা মিশাই দেন, হ্যাঁ সেইটাই বলছি, এটা মিশাই কারণ দেন। এক এটা পাশ মনে দিয়ে করেন যে এক পাশ দিয়ে দেখলে তো আমরা দুই সাইড দেখতে পারবো না। দেখালে তো ছোট করে আপনি কেন দেখতে পাবেন না? আপনি দেখাইলে দেখা যাবে, আমি তো ওইটা দেখাইছি।
তাহলে ওটা কি, ওইটা তো 5/6 এর মধ্যে আছে। তাহলে এই সাইডে সীমানা সই করে দেন, যে এখান থেকে এই যে গাছের ডাল দেখাই দেন, যে এই ডালগুলো এইদিকে বাঁকা হয়ে পড়ছে এরকম, আর এদিক থেকে এইটাই ভালো। এই যে ডাল টাল দেখাই দেন এদিক থেকে, এখানে একটা পতাকা দিয়ে দেন, ঠিক আছে, এদিক থেকে দিলে হয়ে গেল। এরকম করে শেষ করে দেন, কোনো সমস্যা নাই তো। এখন এটা তো স্কুল ফাইনাল হলো, এখন আমাদের ফিগারে আরেকটা স্যার এই ধাপ যায়। স্কুল দিয়েই তো একবারে বার্ষিক প্রতিযোগিতা ওইটা দেখানো যায়। না, বার্ষিক প্রতিযোগিতা দেখাতে গেলে তখন কোনো বল ফিল্ড দেখাতে হবে, বল ফিল্ড, ফাঁকা মাঠ, তখন স্কুলটা খেলাধুলা। ভেরিফাই করবেন, ঠিক আছে, তখন স্কুলটা ভেরিফাই করবে, তখন ফাঁকা একটা মাঠ দেখাতে হবে। আর স্কুলটা তখন অনেক দূরে চলে যাবে, ছোট্ট হবে, মনে করেন তখন স্কুলটা এরকম হবে, অন্য একটা পেজে দেখাই, তখন মনে করেন 1 2 3 4, তখন মনে করেন যে স্কুলটা এরকম ছোট হবে। কি দিচ্ছি? স্কুলটা তখন এরকম কি হবে, ছোট হবে। স্যার স্কুলে একতলা দিলে কোনো সমস্যা আছে? না, ওই যখন আপনি ক্রীড়া প্রতিযোগিতার ছবি আঁকবেন তখন একতলাই দেবে, তখন একতলাই দেবে। এরকম করে তখন ছোট করে দেবে। তারপরে নিচ দিয়ে একটু বারান্দা দেখা দিলাম, ঠিক আছে, তখন স্কুলটা এরকম ছোট হবে। আপনি এখন এরকম ছোট করেও আঁকতে পারবেন, দিয়ে আশেপাশের পরিবেশ গাছপালা দিয়ে ভরা দিতে পারবেন। আপনি যদি চান যে এখনো আমি এরকম ছোট করে আঁকবো, ঠিক আছে, আপনি আঁকতে পারবেন, আপনি 2 তলা না দিয়ে 1 তলায় দেন, কোনো সমস্যা নেই। আমি তো আপনার সব রকম মাধ্যম বলে দিচ্ছি, আপনার কাছে যেটা সুবিধা হবে সেটাই তো দেবেন। একটু বারান্দা টারান্দা দিয়ে দেখেন, এই স্কুলটা খারাপ লাগতেছে না কিন্তু। এই যে একটু সুন্দর করে দেবেন, দিয়ে এখান থেকে প্রাচীর টেনে দেন, এখান থেকে এই যে প্রাচীর টেনে দেন, এটা মনে করেন সীমানা, এটা মনে করেন সীমানা, এই প্রাচীর, ঠিক আছে, এটা মনে করেন যে বেদি, আপনি এখানে পোলা পান। এইবার মনে করেন খেলাধুলো, তাহলে এরা কি করছে, এই যে আমি সিম্পল ভাবে দেখাচ্ছি, ঠিক আছে, এই যে দে দৌড়, এই একটা দৌড় দেখছে, এই একটা দৌড় দেখছে, মানে দৌড় প্রতিযোগিতা হচ্ছে, বুঝতে পারছেন? আমি এটাই বলতে চাইছি, দৌড় প্রতিযোগিতা এটাই সহজ, আর ওই সাইডে এক স্যারে বাঁশি নিয়ে থাকবে। এই যে এখানে একটা দাগ দেওয়া, মনে করেন যে এই সাইডে, এবার এখানে মনে করেন যে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, এবার দৌড় প্রতিযোগিতা দেখছে, তাই না, মনে করেন সে দাঁড়াই আছে, এরা ফিতা ধরে বেরোছে, দৌড়িয়ে যাচ্ছে। আর এখানে এই যে আপনার যে মাস্টার মনে করেন বাঁশি দিচ্ছে, দা দৌড় দে তো, এরকম আর কি ভাবছে। এর একটা নমুনা দেখালাম আর কি, ঠিক আছে? এর এই জিনিসগুলো একটু গোলগাল করে দিলেই হয়।
ঠিক আছে, তারপরে এখানে মনে করেন যে যে ঘর কাটা আছে, এখানে কেউ একজন হাই জাম্প দিচ্ছে, ঠিক আছে, কেউ একজন হাই জাম্প দিচ্ছে, বা এখানে পড়েছে হাই জাম্প দিয়ে, এখানে পড়েছে, এরকম। সেটা যখন শেখাবো তখন সুন্দর করে ধরে ধরে শেখাবো। এখন তার আমি এটা শেখাচ্ছি, তখন স্কুলটা এরকম ছোট হয়ে যাবে। আর এই সামনের একটা স্যার একবার অত পারবো না। আমরা এই গেল গা, এবার আমরা ফিগারে চলে যাই। ফিগার সুন্দর করে দেখবেন ফিগারটা।